जिंदाबाद 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 नीतीश कुमार जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। বিহারে আজকে সকাল থেকে একটা সিনেমার লাইন খুব বিখ্যাত হয়ে গেছে, টাইগার আবি জিন্দা হ্যায়। কেন এই লাইনটা, এই সিনেমাটা বিখ্যাত হয়ে গেছে আজকে সকালে বিহারে, আপনারা বুঝতেই পারছেন। নীতিশ কুমার, যে লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদব নীতিশ কুমারের বিরুদ্ধে নিজেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরেছিল, সে নিজে এখন ভোটে জিততে পারবে কিনা সেটা এখন সন্দেহের বিষয়। 1 ঘন্টা আগে আমি প্রথম প্রাথমিক ট্রেন্ড দিয়ে প্রতিবেদন করেছিলাম এবং তখন বলেছিলাম এনডিএ এগিয়ে আছে 170, মহাগঠবন্ধন এগিয়ে আছে 69। 1 ঘন্টার মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে যাচ্ছে। অবিশ্বাস্য রেজাল্ট। কোন এক্সিট পোল এই রেজাল্ট বলতে পারেনি। বিরোধীরা ছেড়ে দিন, তেজস্বী যাদব তো আজকে সকালেও বলেছে আমরা সরকার করছি। বিজেপির নেতাকর্মীরা বা জেডিইউর নেতাকর্মীরাও আশা করেননি যে এই রেজাল্টটা হতে পারে। এটাকে এখন আর মোদী নীতিশ কুমারের ঝড় বলা যাবে না, সুনামি। বিহারে এনডিএর সুনামি বইছে। আপনারা সবাই জানেন বিহারে 243টা আসন আছে বিধানসভায়। সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে 122টা আসন পেতে হবে এবং সেখানে এই প্রতিবেদন যখন করতে বসেছি, গণনা এখনো অনেক বাকি, এই প্রতিবেদন যখন করতে বসেছি তখন এনডিএ জোট জিতেছে বা এগিয়ে আছে 190টা আসনে। 243টা আসনের মধ্যে 190টা আসনে এগিয়ে আছে বা জিতে গেছে এনডিএ জোট। এবং সেই 190টা আসনের মধ্যে একেবারে যদি সংখ্যাতত্ত্বের বিচারে আপনাদের বলতে চাই, তাহলে এই প্রথমবার মনে হয় বিজেপি এই জোটের ক্ষেত্রে প্রথম এবং একক বৃহত্তম দল হিসাবে উঠে আসছে। মুখ্যমন্ত্রী কে হবেন? নীতিশ কুমার নাকি বিজেপির কোন প্রার্থী? এবার সেটাও কিন্তু প্রশ্নের মধ্যে চলে এসছে। 190টা আসনে এগিয়ে আছে এনডিএ। একেবারে যদি আমি বলেছিলাম পরের প্রতিবেদনে আপনাদের আমি একেবারে দল হিসাবে বিবেচনা করে দেখাবো বা সংখ্যাতত্ত্বের হিসেব দেখাবো। 190টা আসন এগিয়ে আছে বা পেতে চলেছে এনডিএ। এর মধ্যে একক বৃহত্তম দল হিসাবে উঠে আসছে বিজেপি। এখন অব্দি বিজেপি এগিয়ে আছে বা জিতেছে 84টা আসনে। দ্বিতীয় দল হিসাবে রয়েছে জেডিইউ 76টা আসনে। এর মধ্যে এলজেপি রয়েছে 21টা আসনে এগিয়ে বা জিতেছে। এইচএএম রয়েছে 6টা আসনে, আরএলএম হচ্ছে 3টে আসনে। অন্যদিকে মহাগঠবন্ধন, তেজস্বী যাদব মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখছিলেন রাহুল গান্ধীকে পাশে নিয়ে, তারা এখন অব্দি এগিয়ে আছে বা জিতেছে মাত্র 49টা আসনে। তার মধ্যে আরজেডি এগিয়ে আছে, জিতেছে 36টা আসনে। কংগ্রেস এখন অব্দি মাত্র 5টা আসনে এগিয়ে আছে। ভোটের শেষ অব্দি কংগ্রেস একটা আসন পেলে হয়, বাকি ভিআইপি পেয়েছে 7টা, সিপিআই এগিয়ে আছে 1টা আসনে, অন্যান্যরা 4টা আসনে এগিয়ে আছে। আরো একবার বলছি, 243টা আসনের মধ্যে ইলেকশন কমিশন যে রিপোর্ট এখন অব্দি দিয়েছে, 190টা আসনে এগিয়ে আছে এনডিএ জোট, বিজেপি, জেডিইউ, এলজেপি, হ্যাম, আরএলএম। 190টা আসনে এগিয়ে আছে এনডিএ, 49টা আসনে মাত্র এগিয়ে আছে আরজেডি, কংগ্রেসের জোট, মহাগঠবন্ধনের জোট এগিয়ে আছে মাত্র 49টা আসনে। এই প্রতিবেদনের মাঝপথে যখন প্রতিবেদন শুরু করেছিলেন তখন এই রেজাল্ট ছিল। এই মুহূর্তে যখন এই প্রতিবেদন করছি, যখন বলছি, তখন 190টা হয়ে গেছে 194। এনডিএ এগিয়ে আছে 194টা আসনে। অবিশ্বাস্য ফলাফল। কোন এক্সিট পোল এটা বলতে পারেনি। জেডিইউ নেতারা, নীতিশ কুমারের দলের নেতারাও এটা বলতে পারেনি, বিজেপির নেতারাও এটা বলতে পারেনি যে তারা 243টা আসনের মধ্যে 194টা আসনে এগিয়ে থাকবে। অবিশ্বাস্য ফলাফল এনডিএর বিজেপি এবং জেডিইউ জোট, যার মধ্যে এলজেপি, হ্যাম এবং আরএলএম আছে। অবিশ্বাস্য ফলাফল। নীতিশ কুমার এবং মোদীর সুনামি চলছে। মোদী নীতিশের সুনামি চলছে বিহারে। খবর পড়তে না পড়তে, খবর বলতে না বলতে আরো বেশ কিছু সিটে এগিয়ে যাচ্ছে। 243-এর মধ্যে 194টা আসনে এগিয়ে আছে বা জিতে গেছে এনডিএ জোট। এবং লালু প্রসাদ যাদবের 2 ছেলে, সম্প্রতি লালুর দল থেকে বেরিয়ে যাওয়া তেজ প্রতাপ যাদব নতুন দল করেছিলেন, বহু ভোটে পিছিয়ে আছেন। দলে থাকা নীতিশ কুমারের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসা তেজস্বী যাদব কখনো জিতছেন, কখনো এগিয়ে আছেন, কখনো পিছিয়ে আছেন। এই মুহূর্তে যখন এই প্রতিবেদন করছি তখন ওই একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে তেজস্বী যাদবের সিটে। আদৌ তিনি শেষ অবধি জিততে পারবেন কিনা সেটাই কিন্তু সন্দেহের ব্যাপার। আর পিকের দলের কি হলো? প্রশান্ত কিশোর, যিনি বলছিলেন একার হাতে বিহারের ভোট পাল্টে দেবেন, যিনি নাকি একার হাতে মমতা বন্দ্যোপাধ্যায় দলকে, তৃণমূলকে জিতিয়েছিলেন এই রাজ্যে,
প্রশান্ত কিশোর দলের কি অবস্থা? এখন অব্দি যা অবস্থা তাতে ওই মাত্র একটা আসনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কখনো পিকের দল এগিয়ে আছে, কখনো পিকের দল পেছিয়ে আছে, মাত্র একটি আসনে। ভোটের ম্যানেজার হওয়া সোজা, ভোট কুশলী হওয়া সোজা, কিন্তু নিজে একটা রাজনৈতিক দল খুলে ভোটে দাঁড়িয়ে জেতাটা অনেকটা, সেটা এবার প্রশান্ত কিশোর বুঝে গেছেন। মাত্র একটা আসনে তার দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে, জনসুরাজ পার্টি পিকে একটা মাত্র আসনে। সেই আসনটাও জিতবে কিনা কোনো স্থিরতা নেই, হাড্ডাহাড্ডি লড়াই চলছে মাত্র একটা আসনে। এখন পিকের দল ওই একটা আসনেই পেছিয়ে গেছে। ফলে বলাই যায় যে একেবারে মোদী এবং নীতিশের সুনামি চলছে। যেটুকু মনে করা হচ্ছে তাতে এখন যা দেখছি ট্রেন্ড যা চলছে, 193টা আসনে এগিয়ে আছে এনডিএ, মনে হচ্ছে 200 আসন পেয়ে যাবে, কংগ্রেস শূন্য না হয়ে যায়। আরজেডি কত নম্বর দল হবে সেটাই দেখার। ইতিমধ্যে বিজেপি একক বৃহত্তম দল হিসাবে এগিয়ে রয়েছে এখন অব্দি, তারপরে জেডিও রয়েছে, এলজেপি রয়েছে 21টা, সেখানে আরজেডি রয়েছে 32টা এখন অব্দি। শেষ অব্দি কি দাঁড়ায় সেটাই এখন দেখার। যাবতীয় এক্সিট পোলের হিসাবকে, এক্সিট পোলে সবাই এনডিএ জোটকে এগিয়ে রেখেছিল, কিন্তু এতটা বড় মার্জিন এক্সিট পোল বলতে পারেনি, জেডিইউ বিজেপির নেতারা এতটা বলতে পারেনি। আবির জিলিপি লিট্টি চোখার উৎসব শুরু হয়ে গেছে নীতিশ কুমারের দলের এবং বিজেপির। আমাদের রাজ্যেও বিজেপির কর্মী সমর্থকরা মিষ্টি বিলি লাড্ডু বিলি শুরু করে দিয়েছেন, কিন্তু আমি তাদের বলবো যত তাড়াতাড়ি সম্ভব এই মিষ্টি এবং লাড্ডু বিলি শেষ করে, জয়ের উৎসব শেষ করে এসআইআর এ ফিরে যান। বিহারের রেজাল্ট দেখে কিছু লাভ নেই, আসামের রেজাল্ট দেখে কোনো লাভ নেই, মহারাষ্ট্র হরিয়ানার রেজাল্ট দেখে, দিল্লিতে রেজাল্ট দেখে কোনো লাভ নেই। আমাদের রাজ্যে পরিবর্তন দরকার, এবং সেই পরিবর্তনটা একমাত্র আসতে পারে প্রধান রাজনৈতিক বিরোধী দল বিজেপির হাত ধরে। ফলে বিজেপির নেতা কর্মীদের এই বিহারের ভোটের দিকে তাকিয়ে শুধুমাত্র নেচে গেলাম এটা করার সময় নেই। এই বিজয় উৎসব তাড়াতাড়ি শেষ করুন, এসআইআর এ ফিরে যান। কয়েকটা মাসের মধ্যে এই পশ্চিমবঙ্গে ভোট, এবং পশ্চিমবঙ্গে মানুষ পরিবর্তন চায়। পশ্চিমবঙ্গে পরিবর্তন না হলে এই চোর, দুর্নীতিবাজ, অনুপ্রবেশকারীদের আশ্রয়কারী, শিক্ষকদের চাকরি চুরি করা দলটাকে যদি সরাতে না পারি, আমাদের কপালে বিপদ নাচ্ছে। বিহারের চেয়েও বেশি পরিবর্তন দরকার এই পশ্চিমবঙ্গে যদি বাঁচতে হয়। খাদের কিনারায় দাঁড়িয়েছেন, পরিবর্তন না হলে 2026-এ খাদের অন্ধকারে পশ্চিমবঙ্গ তলিয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। বিহারের চেয়েও, আসামের চেয়েও, দিল্লির চেয়েও সবচেয়ে বেশি পরিবর্তন দরকার এই পশ্চিমবঙ্গে, এবং সেটা প্রধান বিরোধী রাজনৈতিক দলের হাত ধরেই আসতে পারে। যদি আমি মনে করি এই চোর, দুর্নীতিবাজ, অনুপ্রবেশকারীদের আশ্রয়কারী তৃণমূল দলটাকে যারা ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া নেই। পরিবর্তন দরকার, খুব তাড়াতাড়ি দরকার, অত্যন্ত দরকার, সমস্ত রাজ্যের চেয়েও বেশি করে দরকার পশ্চিমবঙ্গে পরিবর্তন, নালে রাজ্য বিপদে, দেশ বিপদে। কি বলবেন আপনারা? বিহারে এত বড় জয় পেল এনডিএ জোট, পশ্চিমবঙ্গে কি হবে? পশ্চিমবঙ্গে কি বিজেপি পরিবর্তন আনতে পারবে? 15 বছরের তৃণমূলের চোর দুর্নীতিবাজের সরকারটাকে হটাতে পারবে? সেজন্যই আমাদের অপেক্ষা। আপনারা কি বলেন? এটা মানুষের জয়, এবং এটা আমরা অনেক আগেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তারা আজ বুঝতে পেরেছিলেন, এবং বিহারের প্রত্যেকটি মহিলারা তারা ভোট দিয়েছে, ইউথরা ভোট দিয়েছে, এবং আমরা অনেক আগে থেকেই বলেছিলাম বিহারের বিকাশ কেউ আটকাতে পারবে না। এবারেও তাই হলো। অনেক মানুষ অনেক কিছু বলছিল যে বিহারে এবারে মুখ থুবড়ে পড়বে এনডিএ সরকার, কিন্তু আবার নতুন করে নতুন সূর্যোদয়ের সূচনা। এরই মাঝখানে একটা পোস্ট করেছেন যে বিহার বিজেপির এই সাফল্য দেখে বাংলা বিজেপির লাফানোর কোনো কারণ নেই, এসআইআর নিয়ে কোনো রকম কারচুপি করার চেষ্টা করলে হবে না, এবং অনেকগুলো ফ্যাক্টর, সেই ফ্যাক্টর কাজ করেছে। বিহারে এসআইআর হয়েছে এবং সুষ্ঠুভাবে ভোট হয়েছে, এবং ভারতীয় এনডিএ সরকার আবার দ্বিতীয়বারের জন্য রিপিট হচ্ছে। বাংলাতে এসআইআর হবে, এবং তৃণমূলের সরকার বিহারের জয় জয়কার দেখে এসআইআর এর পর এবার তারা একটু ভয় পেয়েছে, এবং সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে মানুষের কাছে একটা ন্যারেটিভ যেটা সেট করার চেষ্টা করছে। এই জন্য এখনো পর্যন্ত নির্বাচনের ফলাফল ঘোষিত হলো না, তার আগেই মানে SMS চারি জায়গায় ভাইরাল করা হচ্ছে। মানে মানুষের মনটা যেদিকে চলছে তার থেকে অন্যদিকে, মানে সেটাতে বলা হচ্ছে যে আপনারা বিহার দেখে কখনো মন খারাপ করবেন না, যে বাংলা থেকেও তৃণমূল সরকার চলে যাবে এসআইআর এর পর এবং নেক্সট নির্বাচনে। এই জন্যই মানুষের মধ্যে ন্যারেটিভ সেট করা হচ্ছে যে না, তৃণমূল সরকারই থাকবে। কিন্তু আপনাদেরকে এই বিহারের নির্বাচন দেখে বলতে পারি যে এসআইআর হওয়ার পর যে সকল মৃত ভোটার্স বাদ গেছে, প্রায় 44 লক্ষ মতো মৃত ভোটার্স
বাদ গেছে, আরও বাদ যাবে, এবং বাদ যাওয়ার পর যে সংখ্যাটা এসে দাঁড়াবে সেই সংখ্যাটা তৃণমূল সরকার ভোট চুরি করতো। এবং আমাদের সঙ্গে তৃণমূল সরকারের ম্যাক্সিমাম 48 থেকে 50 লাখের ভোটের আমাদের হেরফের রয়েছে, এবং সেটা আশা করি সাধারণ মানুষ বুঝতে পারছে। অ্যান্টি ইনকামবেন্সি তৃণমূল সরকারের শুরু হয়ে গেছে, এসআইআর এ প্রচুর ফেক ভোটার্স বাদ যাবে, এবং আগামী দিনে বিহারের মতন বাংলাতেও বিজেপি জয় জয়কার করবে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। বিহার ভোটের দিকে আমাদের নজর থাকবে। বিজেপি যদি একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে, জেডিইউ যদি দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে আসে, তাহলেও কি বিজেপি জেডিইউ কে, নীতিশ কুমারকে আবার মুখ্যমন্ত্রী পদে সাপোর্ট করবে, নাকি একক বৃহত্তম দল যদি বিজেপি হয় তাহলে বিজেপির কোন প্রার্থীকে, বিধায়ককে আমরা মুখ্যমন্ত্রী দেখবো? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, কি হতে চলেছে। সব দিকে আমাদের নজর থাকবে। আপনারা নজর রাখুন দা নিউজ বাংলা। আমরা আবার দেশে ঘটে যাওয়া, অন্যান্য রাজ্যে ঘটে যাওয়া, বিশেষ করে ভোটের খবর চেপে রাখতে দেব না।